দ্বিতীয়ায় কলকাতার একগুচ্ছ পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। মদিয়ালি, সিংহি পার্ক, সমাজসেবী সংঘ, হিন্দুস্তান পার্ক, ভবানীপুর শীতলা মন্দির সহ বেশ কয়েকটি পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, চক্রবেরিয়ার পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেরিয়ায় খেললেন ডান্ডিয়া, ভবানীপুর মুক্তদলে গান গেয়ে শোনালেন মদন মিত্র। মাতৃবন্দনা শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পাশে হয়ে থাকে এই আমাদের একান্ত ভাবনা। উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় উপস্থিত হয়েছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যাব মদিনা, আমার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নের মদিনা। পুজোয় অনেকেই বেড়াতে যান। বেড়ানোর মেনুতেই যদি থাকে এক ইতিহাসের গন্ধ মাখা পুজোর সুবাস, তাহলে কেমন হয়? ঝাড়গ্রামের চেলকিগড় রাজবাড়ির পুজোয় ইতিহাসের গল্পগাথা। ঝাড়গ্রামের ডুলুং নদী, নদীর গায়ে শাল পিয়ালের সবুজ গন্ধ। ডুলুঙের গায়েই প্রাচীন কনক দুর্গা মন্দির। পুজোর বয়স আনুমানিক 500 বছর। চিল্কিগড় রাজ পরিবারের হাত ধরেই পুজোর সূচনা। কনক দুর্গার মন্দির ঘিরে হাজারো জনশ্রুতি। রাজা গোপীনাথ সিংহের হাত ধরেই পুজোর সূচনা। পুজো ঘিরে রয়েছে গা ছমছমে গল্পগাথা। জনশ্রুতি একসময় নরবলি হতো এই পুজোয়, পরে তা বন্ধ হয়ে যায়। ষষ্ঠীর দিন এখানে
প্রথম দুপুরবেলা ঘট আছে, দুপুরে একটি গণেশ ঘট আর দুর্গার ঘট আছে। দুর্গার ঘরটি চণ্ডী মণ্ডপের ওখানে আছে আর গণেশ ঘট মন্দিরের ভিতরে আছে। অষ্টমীর দিন রাত্রেবেলায় নিশা পূজা বলে একটা পুজো আছে, সেটা জঙ্গলের ভিতরে একটা পাঁঠাকে নিয়ে গিয়ে ওখানে পুজো দিতে হয় এবং সেইখান থেকে এসে মায়ের একটা ভোগের ব্যবস্থা আছে। দেবীর এক হাতে খড়গ, আরেক হাতে ঘোড়ার রশি, অন্য হাতে বরাভয়। পুজোর 5 দিন উপচে পড়ে ভিড়। জঙ্গলের মাঝে অসম্ভব সুন্দর এটি একটি মন্দির, পুরোটাই এত বেশি শান্তিপূর্ণ একটা জায়গায়। অশান্ত মন নিয়ে এখানে আসলে মনে শান্তি ঠিক আসবে। পুজোর ছুটিতে বেড়ানোর জন্য অনেকে বেছে নেন ডুলুং পাড়ের কনক দুর্গার পুজো। লাল মাটির দেশের পুজোয় ইতিহাস মিলেমিশে একাকার। পুজোর ভোগেও রয়েছে বিশেষ অভিনবত্ব। কনক দুর্গা মন্দিরের পাশেই রয়েছে সুসজ্জিত অতিথিশালা, রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। অতিথিশালার পাশেই তৈরি হয়েছে বিষ্ণু মন্দির। কয়েকদিনের মিনি ট্যুরে ঝাড়গ্রামের ডুলুং পাড়ের পুজোর সঙ্গে বেড়ানো ফ্রি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আর জেলা মানেই তো বনেদি বাড়ির পুজো, ইতিহাসের গল্পগাথা। এবার তেমনই কিছু বনেদি বাড়ির খবর। মালদার তিলাসন রাজবাড়ির পুজো। জমিদারির বেশিরভাগ অংশই বর্তমান বাংলাদেশে। জমিদার বাড়ির কাজ ঘেঁষেই কাঁটা তার। মাত্র 50 মিটারের মধ্যেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। ওপার বাংলার প্রজারা গুলির আওয়াজ শুনে জানতে পারেন শুরু হয়ে গেল রাজবাড়ির পুজো। ভারত বাংলাদেশ সীমান্তে পুনর্ভবা নদীতে ঘট ভরে শূন্যে গুলি ছুড়ে আজও পুজো শুরু হয়। এই বছর 225 বছরের পুজো। যখন ঘট ভরা হয় নদীতে, তখন 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক 400 লোক করে খাওয়াই প্রতিদিন। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। এই বাড়ির অন্দরমহলে থাকেন সোনার দুর্গা। তিনি এখানে নিত্য পূজিতা ঘরের মেয়ে। কালিকা পুরাণ মতে পুজো হয় বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। দেবী এখানে তপ্ত কাঞ্চন বর্ণা। রয়েছে অষ্টমী তিথিতে অর্ধরাত্রির পুজোর নিয়ম। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো অতি প্রাচীন পুজো, 516তম বর্ষ। এবার আমাদের এই পুজো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয়, পরের দিন হচ্ছে নন্দ উৎসব। সেই নন্দ উৎসবে আমাদের কাঠাম পুজো হয় এবং আমাদের কাদা খেলা হয়। সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিই। পালের মাটির সাথে যখন মাটি ফার্স্ট মাটি লাগানো হবে, সেই মাটি মিশিয়েই লাগানো হয়। এবং মহালয়ার দিন রাত্রে কালী পুজো হবে। আমরা পূর্বপুরুষদের কাছে গল্প শুনেছি নরবলি হতো, এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে সেটাকে কুশ দিয়ে বলি দেওয়া হয়। জমিদারি নেই, কিন্তু প্রায় 350 বছর ধরে চলে আসছে হুগলির চণ্ডীতলা থানার বরিজহাটি গ্রামে চৌধুরী বাড়ির দুর্গাপুজো। রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। চালচিত্রে তৈরি দুর্গা অধিষ্ঠান করেন মন্দিরে প্রতিষ্ঠিত বেদির উপর। তৎকালীন জমিদার যোগানন্দ চৌধুরী মায়ের স্বপ্নাদেশে আমাদের এই দুর্গাপুজো শুরু হয়েছিল এবং আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে 3 দিনই আমাদের মায়ের ভোগ এবং আমাদের সপ্তমী, সন্ধে পুজো এবং নবমী, এই 3 দিন আমাদের শাক বলি হয় এবং নবমীতে আখ এবং ছাঁচি কুমড়ো বলি হয়। জেলার জমিদার বাড়িতে এখন পুজোর রোদ, পুজোর রোশনাই। নিউজ 18 বাংলা।